দলে সুযোগ পেয়ে সাইফ হাসান প্রমাণ করলেন এভাবেও ফিরে আসা যায়। ঝরে পড়েননি নাইম শেখ, আনামুল হক বিজয়দের মতো। সৌম্যের ইনজুরি ও দলের ব্যাকআপ ওপেনার হিসেবে কপাল খুলে সাইফ হাসানের। আর এরপরই সাইফ দেখাতে শুরু করলেন তার বদলে যাওয়ার গল্প কিংবা তার ব্যাটিং ঝলক। যে খেলোয়াড়কে একটা সময় বিবেচনা করা হতো টেস্ট খেলোয়াড় হিসেবে, সে সাইফ এখন টি-20 সেটআপে বাংলাদেশের সবথেকে নির্ভরযোগ্য খেলোয়াড় হয়ে উঠেছে। কিছুদিন আগে যেখানে আলোচনা চলছিল তামিম ইমনের ছক্কা হাঁকানোর প্রতিযোগিতা নিয়ে, সেখানে এখন হুট করে চলে এসেছে সাইফ হাসানের নাম। এই বছর তানজিদ তামিম 21 ইনিংসে ছক্কা হাঁকিয়েছেন 30টি, পারভেজ ইমন 19 ইনিংসে হাঁকিয়েছেন 28টি, কিন্তু সাইফ কেবল 9 ইনিংস খেলেই টক্কর দিচ্ছেন তামিম ইমনকে। 9 ইনিংসে সাইফ হাসানের ছক্কা সংখ্যা 24টি। 2025-এ সাইফ হাসান 10 ম্যাচে 9 ইনিংসে 44 এভারেজে করেন 308 রান। নামের পাশে 50 রয়েছে 3টি, স্ট্রাইক রেট প্রায় 140। এই পরিসংখ্যানই বলে দেয় সাইফ নিজেকে কতটা পরিবর্তন করে জাতীয় দলে নিজের প্রত্যাবর্তন করেছে। সাইফ হাসানের সুযোগ মেলে এশিয়া কাপের আগে নেদারল্যান্ড সিরিজে। সেখানে নিজেকে খুব একটা প্রমাণ করতে না পারলেও সাইফ নিজের জন্য বেছে নিয়েছিলেন বড় মঞ্চ, অর্থাৎ এশিয়া কাপ। অবশ্য নেদারল্যান্ড সিরিজে খুব একটা যে খারাপ করেছে তা বলারও সুযোগ নেই। সেই সিরিজে সাইফ জানান দিচ্ছিলেন পর্যাপ্ত সুযোগ পেলে ব্যাট হাতে করতে পারেন বাজিমাত। এরপর এশিয়া কাপে তাই করলেন। এশিয়া কাপের সুপার 4-এ ওঠার সমীকরণের মারপ্যাচের মাঝে সাইফ খেললেন ম্যাচ জয়ী কিছু ইনিংস। ভারত শ্রীলঙ্কার মতো হেভিওয়েট দলের বিপক্ষে করেন চোখ ধাঁধানো 50। যদিও শেষে দলীয় ব্যর্থতার কারণে বাংলাদেশকে এশিয়া কাপ শেষ করতে হয় 3 নম্বর পজিশনে থেকেই। এরপর আফগানিস্তান সিরিজে প্রথম 2 ম্যাচে নিজেকে খুব একটা মেলে ধরতে না পারলেও আফগানদের ধবল ধোলাইয়ের মিশনে আবারও জ্বলে ওঠেন সাইফ। বলা চলে তৃতীয় টি-20তে সাইফের ছক্কাতে টালমাটাল আফগান শিবির। শেষ পর্যন্ত এক প্রান্ত আগলে রেখে আফগানদের হোয়াইট ওয়াশ করে তবেই মাঠ ছাড়েন সাইফ। সেই সাথে জিতে নেন ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারও। কাজী সাকলাইন আহমেদ, যুগান্তর স্পোর্টস।